হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন আমি চলে যাচ্ছি ঘুরতে। দেখো সবাই আমরা ট্রেনে আছি, এই যে দেখো এরা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা চলে এসেছি। এখন আমরা স্টেশনে নেমে গেছি। এই যে দেখো এটা কোথাকার ওয়াচ আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলিগুড়ির ওয়াচ। তো আমরা এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি এবং গাড়ির ব্যবস্থা করছি। আমরা যাব এখন সেবক। তো অনেকজন হয়ে যাওয়ার কারণে আমরা সঠিক একটা গাড়ি পাচ্ছি না। তো এখন আমরা সবাই ওয়েট করছি কখন একটা ভালো গাড়ি পাই যে আমরা সবাই একসঙ্গে যেতে পারি। এই যে কাকাটা ঝালমুড়ি বিক্রি করছিল কিন্তু কারো খাওয়ার ইচ্ছে নেই। এই যে বাস এসছে, বাসটা যাবে কিনা না, ও পেরিয়েকে দেখে লুক। তো তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি, সবাই একসঙ্গে আছি হেঁপে পড়ে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু পাহাড় আছে, কি ঠান্ডা হাওয়া হাওয়া লাগছে। আমরা ঠান্ডার দিনে চলে এসেছি, কিন্তু দেখে খুব অবাক। আমি ফার্স্ট টাইম এসেছি শিলিগুড়ি ঘুরতে। যারা শিলিগুড়ি ঘুরতে ফার্স্ট টাইম এসেছো তো কমেন্টে জানাও। ওই যে দেখো আমরা একটা গাড়ি পেয়েছি, সবাই সেবকে ফাইনালি ব্রিজে চলে আসলাম। এবার এখানে আমরা নামবো। সাইডে দেখো কত ধোঁয়া ধোঁয়া মতন মেঘ হয়ে আছে। তো স্পিডে গাড়িটার জন্য ঠান্ডাও লাগছিল। তো ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নামবো, নেমে গেছি। দেখো এবার এই ছেলেটাকে দেখো কত এনজয় করছে, আমিও অনেক এনজয় করছি। দেখো উফ, ওয়াও, অসাধারণ একটা জায়গা শিলিগুড়ি। তোমরা সবাই এসো ঘুরতে, এখানকার মজাটা নাও। ভিউটা অনেক ভালো, যারা ভিডিও করো এখানে এসে ভিডিও করতে পারো। আমার তো হাসি পাচ্ছিল। তারপরে আমরা একটু আগিয়ে গিয়ে জলের ঝর্ণা দেখতে পেলাম, ছোটো দিকে একটা ঝর্ণা, সেবকের ব্রিজের একটু শেষের দিকে আছে। তো আমরা আর ঝর্ণা দেখে থাকতে পারিনি, তার জন্য আমি ঝর্ণাতে জলটা ছোঁয়ার জন্য নেমে গেলাম। জলটা ছুঁয়ে দেখি কি ঠান্ডা। ছেলেটা তো, আরে ভাই মুখটা বন্ধ কর না রে, কি করব না করব বুঝতে পারি না। দেখি জলটাকে, ইস বাবারে কত ঠান্ডা জলটা, খেয়ে দেখি। ও এ তো অ্যাকোয়াফিনা, পুরো অ্যাকোয়াফিনা। সেই ও হাসি, অ্যাকোয়াফিনা বলতে হাসি। দেখো একে, ওয়াও। এই জায়গাটা কোথায় বলো? এটা হচ্ছে বেঙ্গল সাফারি। তোমরা যারা যারা জানো না তারা এখানে এসো, এখানে অনেক কিছু আছে, অনেক রকমের পশু পাখি। এখানে এসে টাইগার দেখতে পাবে। তো আমরা এখানে গাড়ি করে নিয়েছি, এই গাড়িতে আমরা সবাই মিলে যাব। সবাই সেলফি তলাতলি করছে। দেখো বাঘের ছবি দেখে মনে হচ্ছে যে বাঘ আছে। তো গাড়িতে আমরা সবাই বসে গেছি, আরও সবাই নিচে দাঁড়িয়ে আছে। গাড়িটা এখন ফুল হবে। ও ওই ছেলে, চলো। এ ময়ূর, বাও, তিনটে ময়ূর আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে অনেক কিছু দেখতে পারবো। তো বেশি কিছু দেখাতে পারবো না। এটা কি একটা যেন ছিল, নাম জানি না আমি। এই যে দেখো সামনে কতগুলো হরিণ দৌড়াচ্ছে। এখানে কি কি ধরনের যে যন্ত্র পাখি পশু আছে কিছু বুঝতে পারি। চলো দেখো হাতি, বাঘের ছবি দেখে নিয়েছি, কিছুক্ষণ পরে আমরা বাঘ দেখতে পারবো। দেখো এই যে কি আছে ওটা, বাঘ। ওয়াও, আমাদের দলের একজন বলছে এই শালা বাঘটাকে টাইগারের মতন লাগছে। সবাই হাসি পেয়ে গেছি। দেখো বাঘটা এমন ভয়ঙ্কর লাগছে দেখতে। আমরা তো গাড়ির ভিতরে আছি, তার জন্য এইসব বাঘটাকে দেখে ভয় লেগে যাচ্ছে। কত মোটা সোটা সত্যিকারের বাঘ লাইভ দেখলে মানে যা হয়। দেখো হাতি। এবার আমরা গাড়ি থেকে নেমে গেছি, গাড়িতে ঘুরে মজা লাগছিল না, হেঁটে হেঁটে এনজয় করে আসো তোমরা সবাই। এখানে কি কি ধরনের সব আছে, বাঁদর আর অনেক রকমের বাঁদর থাকে। এখানে এসে সেটা জানতে পারলাম, ডিসকভারি চ্যানেলে দেখতাম। এই যে দেখো অজগর, এখানে অনেকগুলো সাপ রাখা আছে মোটা মোটা, ওরা শুধু মুরগি খায়, গোটা গোটা মুরগি। তো দেখতে পাচ্ছ বাঁদরটাকে। এবার এটা কি আছে বলো? এটা হচ্ছে অজগর না কি বলে। দেখে তো আমার ভয় লেগে গিয়েছিল যে বাবারে, কাঁচের মধ্যে আছে কিন্তু, কাঁচের ভেতর। আমরা এপারে সব দাঁড়িয়ে আছি, সবাই দেখছে। ও ফাইনালি এবার চলে আসলাম শিলিগুড়ির সব থেকে বড় মল। এই জায়গাটা তোমরা যারা যারা নাম জানো তাহলে কমেন্টে জানাও। এবার ব্লগটা বেশি বড় করতে পারিনি, সময় কম থাকার কারণে। তো এখানেই শেষ করছি। তো ভাই লাইক করে দিও, শেয়ার করে দিও।